নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি এই গরমে নিজেদেরকে হাইড্রেটে রেখেছেন এবং ভালো আছেন। আমার ক্লায়েন্ট আমাকে বলল, ক্যান্ডেল অ্যান্ড কেক বানিয়ে দিতে পারবে শান্তা আমার মেয়ের জন্যে পিঙ্ক কালারের। আমি বললাম নিশ্চয়ই। তো চলুন আজকের এই কেকটা ডেকোরেট করি। প্রথমেই আমি এই মুস চকলেট কেকটা বানিয়ে রেখেছিলাম। ওপরে হোয়াইট চকলেট গানাশ দিয়ে ড্রিপিংটাকে সেট করে নিয়েছি 2 আওয়ার্সের মতো। তারপর আগের দিন রাত্রে বানিয়ে রাখা এই কেকসিকল, পপসিকল আর যা যা বার্থডে গার্ল পছন্দ করে সেগুলো সুন্দর করে একে একে ডেকোরেট করে দিয়েছিলাম। বার্থডে গার্লের এজ হয়েছিল 8 ইয়ার্স। সো আমি ফন্ডেন্ট দিয়ে এই 8 ইয়ার্স যে ডিজিটটা সেটা বানিয়েছিলাম, প্লাস আশেপাশের যে ক্যান্ডি স্টাইলের যে জিনিসগুলো ওইটাও আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। আর ওর ড্রেসটা যেহেতু মাল্টি কালারের ছিল, তাই মাল্টি কালারের এই স্প্রিঙ্কেলগুলো আমি ইউজ করেছি ডেকোরেশনের জন্যে। কেকসিকল, পপসিকলসগুলোতেও আমি এই মাল্টি কালারের স্প্রিঙ্কেলসগুলো ইউজ করেছি কেকসিকলসগুলোকে ডেকোরেট করার জন্যে। তারপর আমি এই নেম প্লেটটা বানিয়ে নিয়েছিলাম, আর এই হোমমেড জেলি বানিয়ে নিয়েছিলাম, যেগুলো ছিল পাইনঅ্যাপল ফ্লেভারের। সেগুলো আমি হোমমেডই বানিয়েছিলাম, বাইরে থেকে কিছু কিনিনি। তো সেগুলো দিয়েও পুরো কেকটাকে আমি ডেকোরেট করে দিচ্ছি। আর এই অ্যালপেনলিবে 2টো ক্যান্ডি আমি শুধু বাইরে থেকে কিনেছি, আর কোনো জিনিসই আমি বাইরের ইউজ করিনি, সব বাড়িতেই বানিয়েছি। এই ক্যান্ডেল অ্যান্ড কেকটা ছিল 2 পাউন্ডের চকলেট কেক। আমি চকলেট মুস ইউজ করেছিলাম। আর পিঙ্ক কালারের ডেকোরেশনটাও আমি ওপরে ড্রিপিংটাও বানিয়েছিলাম চকলেট গানাশ দিয়েই, হোয়াইট চকলেট গানাশ দিয়ে। আর ছোট্ট বাচ্চা মেয়ের বার্থডে ছিল, সেই উপলক্ষে আমি বানিয়েছিলাম। আশা করি এই ক্যান্ডেল অ্যান্ড কেকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। দেখুন, এই মেয়েটির বার্থডে ছিল, খুব এনজয় করেছে ও। তার সঙ্গে সঙ্গে যার বার্থডে ছিল তার মা এবং ফ্রেন্ডসরাও খুব এনজয় করেছে। আমার এই ক্যান্ডেল অ্যান্ড কেক ডেকোরেশনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।